হ্যালো। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি। আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা নিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি আর সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছি বা তোদের তাই করবো, একটা ছাড়বো না, আমি বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো, আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে। বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে, এবং এত বাড়াবাড়ি ভালো না, অসম্ভব। এবং বিজয় ৭১ হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো ২-১টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলেমেলে। সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাঁধতে পারছে তো সব থেকে। তোদের রাজাকারদের কি অবস্থা দেখিস না, সবকে ফাঁসি দিচ্ছে, এবার তোদেরও ছাড়বে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সবাই আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন দেবে, যা হয়। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝর্ণা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখালাম এতদিন পর্যন্ত। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না, যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে। হ্যাঁ, না আদালত হবে না, আবার ২৪ ঘন্টা তবে আলটিমেটাম। রাষ্ট্রপতি কেউ এরকম বলে যে ২৪ ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে? হ্যাঁ, রাষ্ট্রপতি ২৪ ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই, রাতেও জানাই, আমি সবসময় ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। খুব পরিষ্কার কথা, কোনো অস্পষ্টতা আমি কিছু করি। ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হোক। এরা হলো রাজাকার, রাজাকারদের ফাঁসি দিছি, ওদেরকেও ফাঁসি দিব। আর ভিসি সাহেব বলছেন যে এর পরে পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে আইডেন্টিফাই করে তাদের সবাইকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করবে। ছাত্রলীগের নেতাদেরকে তার বাড়িতে সংগঠিত করছে। ভাইস চ্যান্সেলর না, তিনটা আছে, দুইটা শোনাচ্ছে। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর কথা এবার দেখবেন আরো শিখবে। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ইনু বলছিলাম। না, আমি একটা কথা, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত, যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। তো খালি ঢাকাতে আপনার রামপুরার দিকে এবং শনি রাখা একটু ঝামেলা, কিছু মোল্লারাই ৪১টা খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা আছে, ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে হচ্ছে। নারায়ণগঞ্জে যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা ৩৬ সেনা নামাচ্ছি। ও আচ্ছা,
আমি বলছি ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আসছে তো ঠিক আছে, আকাশ থেকে নামবে তখন 2 পাশ দিয়ে ধরবে। আচ্ছা মেসেজটা দিয়ে দিতে পারেন আচ্ছা যে 36 পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা ঠিক হ্যাঁ হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা উপর থেকে সাউন্ড বম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কারফিউ ধরেন 2-5 দিন যা চললো, কিন্তু কারফিউর পরে যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যেরকম আমি উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছড়রা গলিতে খালি একজনের পায়ে লাগছে, উনি ম্যানেজ করছে। উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে নাও যাতে মিছিলটা লিড না করতে পারে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার ওখানে এমপি খসরু আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, হ্যাঁ রাইট, লোকাল ওদের তো লোকজন আছে। হাসান হাবিব নামেনি, আর এখানে ওয়াকিলও সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। তা আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টোডিতে নিতে পারেন তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা পাঁচতারা ছিল, কালকে আপনি রাত 12টায় দিয়ে খুব ভালো করছেন, আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো, কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং ডিসিশনটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী। না, রণক্ষেত্রের সাথী। তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারেন, এটা আমাদের কাজে লাগবে। সব তো পড়াই দিছে, ডাটা সেন্টারও পুরাই দিছে, ইও পুরাই দিছে। তো এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলবার চেষ্টা, আমি 71-এ 8টার সময় যাব, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। আপনি বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম যে ইন্টারনেট পুরাই দিচ্ছে জীবনে। ওই আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দিচ্ছি ইন্টারনেট, ওরা পুরাইছে থাকুক, ওইটা চলতে হবে। বাংলাদেশে সরকার আসবে না, অন্য সরকার আসবে না, আসুক না। আমি যাচ্ছি এখন, না জামাত সাহেব ঠিক আছে। ওটা যারা আপনার যেখানে লোক আছে ওই তালিকাগুলি আপনারা করান, আমরাও করাচ্ছি। তারপরে ঠিক আছে, এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে। এক্সপোজ হয়েছে আর কি, একটু দেখেন। আর আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো। না ওই তালিকাগুলি একটু করায় ফেলান, আর নিজেদের লোকজন যেখানে এই সুতা যা পারেন, ওই শিবির যে করা আছে যা আছে তদ্দূর পারেন, ওইটা আমার জন্য না নেই। ওকে ঠিক আছে, আচ্ছা জি।